তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আমরা আগের দিন খুব ভালো এক জায়গায় পাঠ করেছি, সেটা হচ্ছে পেনেটির মহোৎসব ক্ষেত্র। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে রাখাল মাস্টার, রাম মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ, এটা আমরা কালকে পাঠ করেছি 123 পৃষ্ঠা। ঠাকুর সংকীর্তনানন্দে, ঠাকুর কি শ্রী গৌরাঙ্গ, এবার শুরু হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18 জুন 1883 খ্রিস্টাব্দ। সংকীর্তন মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেহ ভাবিতেছে, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরাভিমুখে যাইতেছিলেন। এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এইবারে ঠাকুর বর্ণনা করছেন, এই মাস্টারমশাই বর্ণনা করছেন যে কোথায় ঠাকুর গেছেন। বলছেন, এটি রাঘব পণ্ডিতের চিরের মহোৎসব। শুক্লা পক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বর্ষে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস, আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব, তুই চিরের মহোৎসব করে ভক্তদের সেবা কর। ওইটাই দণ্ড ছিল। ঠাকুর প্রতি বৎসরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলিকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণামান্তর উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলিকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনেটিতে আনা হইল। এবার বলছে, পেনেটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছিবা মাত্র ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের মতো ছুটিতেছেন। কীরকম অবস্থা দেখুন। এই এতক্ষণ ধরে ফষ্টি নষ্টি করছিলেন, আনন্দ করছিলেন, আর যখনই ওখানে পৌঁছিলেন একদম তীরের মতো, তাকে কেউ খুঁজে পাচ্ছে না। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। আবার পাছে পড়িয়া যান, সেজন্য নবদ্বীপ গোস্বামী তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন। চতুর্দিকে ভক্তেরা উলুধ্বনি দিচ্ছে, পুষ্প বাতাসা নিক্ষেপ করছে, একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করছে। কি অবস্থা! ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন আর বাহ্য দশায় নাম ধরিলেন। গান, যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দু ভাই এসেছে রে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন। বোধ করি গৌরনিতাই আবার সাক্ষাৎ নাচিতেছে। ঠাকুর আবার গান ধরছেন, নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোড়ে রে,
সংকীর্তন তরঙ্গ রাঘব মন্দিরের অভিমুখে অগ্রসর হইতেছে। সেখানে পরিক্রমণ ও নৃত্য করিয়া ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সম্মুখে প্রণাম করিয়া গঙ্গাকুলের বাবুদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়ির দিকে এই তরঙ্গায়িত জনসংঘ অগ্রসর হইতেছে। তারপরে বলছেন যে ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গর্গর মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। চতুর্দিক হইতে পুষ্প বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহু হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলিতে লাগিল। পেনেটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছে, এই মহাপুরুষের ভিতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দু একজন ভাবিতেছে, ইনিই বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ। বলছে, ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। অতি সন্তর্পণে ঠাকুরকে বাহিরে আনা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। সেই পরিবারদেরই পেনেটিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের সেবা। তাহারাই এখন বর্ষে বর্ষে মহোৎসবের আয়োজন করিয়া থাকেন। ঠাকুরকে মণি সেন ও তাহার গুরুদেব নবদ্বীপ গোস্বামী কক্ষান্তরে লইয়া গিয়া একটু সেবা করাইলেন। রাখাল মাস্টার এদিকেও বসাইলেন। এরপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আজকে শুরু করছি 225 পৃষ্ঠায়। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামীর প্রতি উপদেশ। এবার ঠাকুর মণি সেন প্রভৃতির সঙ্গে কথা বলছেন। শ্রী গৌরাঙ্গের মহাভাব, প্রেম ও 3 দশা। অপরাহ্ন রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাওয়ার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী মণি সেনের গুরুদেব। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাহিলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা অর্থাৎ রাম প্রভৃতিরা নেবে কেন? ওরা রোজগার করে। কত সতর্ক আছেন যে যাদের সঙ্গে আমি এসেছি তারা রোজগার করে, গাড়ি ভাড়া কেন নেবে তারা? এবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নবদ্বীপের প্রতি ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তু লাভ, ঈশ্বর লাভ। কি বললেন? ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, অর্থাৎ তারপরে হচ্ছে বস্তু লাভ, অর্থাৎ ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব প্রেম। এই প্রেম হলে জগৎ ভুল হয়ে যাবেই, আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের 3টি অবস্থা হতো। কেমন? নবদ্বীপ গোস্বামী তখন বলছেন, আজ্ঞা হাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। শ্রীরামকৃষ্ণ অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন। অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন। বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সঙ্গে আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করে। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ, ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলার ছাপালেন, তাই তবু লোকে পড়ছে। পাণ্ডিত্য শাস্ত্রের সার জেনে নিতে হয়। শ্রীরামকৃষ্ণ বেশি শাস্ত্র
বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার। সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্য। আমায় মা জানিয়ে দিয়েছেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। নবদ্বীপ গোস্বামী বলছেন, ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তাহলেও সেই মানে কিন্তু একই। ত্বক ধাতুর ত্যাগ, তার উত্তর ইন প্রত্যয়, ত্যাগী। ত্যাগী মানেও যা, আর তাগী মানেও তাই। নবদ্বীপ গোস্বামী সংস্কৃত জানেন, তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ গোস্বামী বলছেন, ত্যাগ করবার মন কই হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে কেন? তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন। তুমি হাজার মনে করো, ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন, তোমায় সংসারের কাজ করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি যুদ্ধ করবে না কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না। তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে। কি সুন্দর উদাহরণ দিলেন ঠাকুর। সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ। গোস্বামীর যোগ ও ভোগ। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী, তাহার পুত্র ও ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। শ্রীকৃষ্ণ অর্জুনের কথা বলতেই ঠাকুরের মন ধীরে ধীরে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রতি চলে গেল। তিনি সমাধিস্থ হলেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাঁকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবন মোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাঁতে থাকে। মানে তিনি সর্বভূতে আছেন, ঠিক কথা, কিন্তু তাঁতে যিনি আছেন তিনি হচ্ছেন ভক্ত। যে তাঁতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাঁতে গত হয়েছে, তিনি হচ্ছেন ভক্ত। ঠাকুর এইবার সহজাবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থা হয়, অর্থাৎ সমাধি অবস্থা, কেউ কেউ বলে রোগ। আমি বলি, যাঁর চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে, তাঁর চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণিসেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার টাকা নিতে নাই। মণিসেন তথাপি ছাড়েন না। মণিসেন ভক্ত মানুষ, প্রণামী না দিয়ে কিছুতেই ছাড়তে চাইছেন না। ঠাকুর তখন বললেন, যদি দাও তোমার গুরুর দিব্যি। মণিসেন আবার দিতে আসিলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, আজ্ঞা না, কোনো মতেই নেবেন না। মাস্টারমশাই জানেন ঠাকুরকে, সেই জন্যই মাস্টারমশাই ঠাকুরকে বলছেন কোনো মতে নেবেন না। কারণ তিনি জানেন ঠাকুরের প্রকৃতি। ঠাকুর যে নেব বলছেন সেটা সত্যি সত্যিই বুঝতে পারছেন না, যে ও এত জোর করছে, তাহলে কি নেওয়াটা কি ঠিক হবে?
কিন্তু মাস্টারমশাই ঠাকুরের প্রকৃতি জেনে না বললেন। শ্রীযুক্ত মণি সেনের লোকরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকা দিলেন। রাখালের হস্তে আম সন্দেশের কথা বলতেই শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারের প্রতি, আমি গুরুর দিব্য দিয়েছি, আমি এখন খালাস, এখন রাখাল নিয়েছে সে এখন বুঝুক গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন, দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। নিরাকার ধ্যান ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পথে মতিশিলের ঠাকুর বাড়ি। ঠাকুর আগে বলেছিলেন যে আমাকে সেই মাছ দেখতে নিয়ে যাবে, মাস্টারকে বলেছিলেন। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুরবাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুরবাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনও একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে, তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওই দেখো কেমন মাছগুলি। এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা ঠাকুর জানেন, তিনি করেন, সেই জন্যে তিনি ঠিক ঠিক বোধ করতে পারছেন জিনিসটা কি না। চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।